অনেক বোনের একটা সবচেয়ে বিরক্তিকর সমস্যা হচ্ছে গালের উপরের উঁচু অংশ, যাকে আমরা বলি অ্যাপলচি, সেটা ঝুলে যাওয়া। একবার যখন অ্যাপলচি ঝুলে যায়, তখন এটা আর সুপোর্ট দিতে পারে না। ফলে কি হয়? চোখের নিচের দাগ আর গালের নিচের রেখাগুলো আরও বেশি নেমে আসে। আরও একটা সমস্যা, অ্যাপলচি যদি আরও নিচে পড়ে যায়, তখন এটা হাসি রেখাকে চাপ দিয়ে আরও গভীর করে তোলে। শুধু তাই না, দুপাশের চোয়ালও আস্তে আস্তে ঝুলে পড়ে। এ কারণেই অ্যাপলচি আমাদের মুখের শক্তিশালী সাপোর্টিং ভূমিকা পালন করে। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন? আজ আমি আপনাদের দেখাব একদম কার্যকরী একটি কৌশল। বিশ্বাস করুন, এটা দারুণ এক টিপস। তো লাইক দিন, সেভ করুন আর শিখে নিন। প্রথম এক্সারসাইজ, ফেজিয়া রিসেট পদ্ধতি। প্রথমে নাকের পাশ থেকে গালের রেখার নিচ পর্যন্ত এই অংশে উপরের দিকে ম্যাসাজ করুন। এটিই প্রথম লাইন। দ্বিতীয় লাইন, চোখের মাঝখানে মানে পিউপিলের ঠিক নিচ থেকে উপরের দিকে। তৃতীয় লাইন, চোখের কোণের কাছে। এই তিনটি রেখায় আপনাকে উপরের দিকে ম্যাসাজ করতে হবে। এক হাতে কানের সামনে হালকা চাপ দিন, একটু টানুন। অন্য হাতে বুড়ো আঙুল রাখুন নাকের পাশে। তারপর ফেজিয়ায় হালকা চাপ দিয়ে উপরের দিকে ম্যাসাজ করুন, গালের রেখার নিচ পর্যন্ত। মুখটা একটু ভেতরের দিকে টেনে নিন। ম্যাসাজের সময় একটু ব্যথা হতে পারে, ভয় পাবেন না। মনে রাখবেন, হাড়ের স্তর পর্যন্ত চাপ দিয়ে ম্যাসাজ করতে হবে। দ্বিতীয় লাইন, চোখের নিচের অংশে। এটাও হাত পর্যন্ত পৌঁছে ম্যাসাজ করুন, যাতে ঠোঁট আর নাকের পাশে জমে থাকা চাপ দূর হয়, পেশিগুলো রিল্যাক্স করে। তৃতীয় লাইন, চোখের কোণ থেকে উপরের দিকে ম্যাসাজ করুন। প্রতিটি লাইন 10 বার ম্যাসাজ করবেন। দ্বিতীয় এক্সারসাইজ, হাতের তালুর নিচের অংশ রাখুন অ্যাপলচির নিচে, প্রায় 35 ডিগ্রি কোণে। অন্য হাতে দিয়ে কানের পাশের কপালের অংশ ধরে একটু চাপ দিন, হালকা উপরে তুলুন। মুখটা আবার ভেতরের দিকে টানুন। এবার হাত পর্যন্ত চাপ দিয়ে ম্যাসাজ করে অ্যাপলচি তুলে ধরুন। এই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখুন। 10 সেকেন্ড পর চোখের কোণের দিকে ধীরে ধীরে টানুন আর 5 সেকেন্ড ধরে রাখুন। এই এক্সারসাইজ 3 বার করুন। আপনি সঙ্গে সঙ্গেই এর ফলাফল দেখতে পাবেন, অ্যাপলচি উপরে উঠে আসবে। তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন। লাইক দিন, সেভ করুন এবং নিয়মিত এই এক্সারসাইজ চালিয়ে যান।